বাইরেটা চলে এসেছি আমরা, এই এখান থেকে দিয়ে উঠে এলাম। এবার এই সামনের রুমটাই আমাদের ঢুকে এসছি। এইটা অফিস ঘর, এইখানে একটা এসি সব কিছু দেওয়া। এখানে পর 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 রুমগুলো রয়েছে। আমাদের সঙ্গে সবসময় রুটির অপশন রয়েছে আর রিপিটও হচ্ছে। বাইরে আলো হাওয়া সবকিছু প্রচুর বাঁদরের উৎপাত। ওইটা থেকে একটু বাঁদরের উৎপাত আছে না, আমি লাঠি নিয়ে বেরিয়েছি। তার পাশেই কার পার্কিং এরিয়া, আর এইখানে রয়েছে লক্ষ্মী নিবাস। এত সুন্দর সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখান দিয়ে একদম মেন রোড দিয়ে বাস যাচ্ছে। এখন সূর্যাস্ত হচ্ছে আর পেছনটা দেখুন দুধারে পুরো গাছে গাছে ঢাকা। আর এই সুন্দর দেখুন, একদম শান্ত শিষ্ট পরিবেশ। ঘড়িতে বাজছে 9:15। এই আমরা নেমে এলাম মথুরা জাংশন। তো বড় জাংশন, বিশাল বড় জাংশন, তবে খুব ভালো। মানে এখন অবধি মানে প্ল্যাটফর্ম বলছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ট্রেনটাই যে আমাদের পেছনেরই কামরাটা ছিল দুর্দান্ত। আমাদের মথুরা বৃন্দাবন ট্যুরের প্রথম পর্বের ভিডিওতে, মানে ঠিক এর আগের ভিডিওতেই আমাদের একমাত্র যে ট্রেনটা রয়েছে কলকাতা স্টেশন থেকে, ভারী সুন্দর ট্রেন, কিন্তু উইকলি। এর স্পেশাল কিছু তথ্য তুলে ধরেছি এবং এই ট্রেনটা কেন আপনারা চুজ করবেন, আমরা কি অভিজ্ঞতার সম্মুখীন হলাম, এই সমস্ত কিছু শেয়ার করেছি। আমাদের এই ট্রেন জার্নির ভিডিও দেখতে হলে ওপরের আই বাটনে লিঙ্ক দেওয়া রইল, দেখে নিতে পারেন। আশা করি খুব ভালো লাগবে এবং হেল্পফুলও হবে। জংশনের বাইরেটা চলে এসেছি আমরা, এই এখান থেকে টোটো এই অটো আর কি নিলাম। এখানে পরপর অটো স্ট্যান্ড। চলো ওঠো। হ্যাঁ, এই সামনে থেকেই অটো ক্যাব মানে গাড়ি ফাড়ি সব রয়েছে, ট্যাক্সিও ইভেন রয়েছে। তো আমি এইখান থেকে আমরা পেয়ে গেলাম একটা অটো করে যাচ্ছি। প্রচুর বড় ব্যবস্থা এখানে, অনেক কিছু অ্যাভেলেবেল। আর যা ভেতরে অনেকটা হাঁটিয়ে নিয়ে এলো, তারপরে অটোয় বসেছি। একবারে প্রচুর গাড়ির মধ্যে দিয়ে দেখুন যাচ্ছি। দাঁড়ান দেখাই আপনাদেরকে। সব পরপর ইকো গাড়ি, বড় ছোট সব সুজুকি গাড়িগুলো এই যে রয়েছে। এখান দিয়ে বেরোবার ব্যবস্থা, পাশেই রেল ট্র্যাকটা। আর এইখানে অটো এরকম হলুদ নীল অটো রয়েছে, ইভেন টোটোও রয়েছে। একদম এগিয়ে আসতে এখন দেখতে পাচ্ছি। যারা দূরে যাবে তাদের জন্য ক্যাবও রয়েছে। হ্যাঁ, গাড়িতে করে যাওয়ার ব্যবস্থা। তো 9:31-এ শুরু করলাম, দেখি কতক্ষণ লাগে আমাদের গন্তব্যে পৌঁছতে। हाँ हाँ हॉस्पिटल। आप पहचानते हैं ना? আঁকা আঁকা সব শহর, মানে যে আন্ডারপাস মতো রয়েছে সেটা সুন্দর। খুব একটা পরিষ্কার না, কিন্তু বেশ আঁকা আঁকা সাজানো। কি ব্যস্ত জায়গা, পরপর সিগনাল এসব রয়েছে। কলকাতা থেকে এসে কিন্তু কলকাতার ভাইবসটা ভালোই পাওয়া যাচ্ছে। সিগনাল, ব্যস্ত রাস্তা, ক্রাউডের জায়গা, সব সেম লাগছে। বিড়লা মন্দির আর ধর্মশালা বেরিয়ে যাচ্ছে। মথুরা রেলওয়ে স্টেশনের কাছেও অনেকগুলো থাকবার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা মথুরায় না থেকে ওখান থেকে 12 কিলোমিটার দূরে বৃন্দাবনে থাকব। এবং এখানকার মানে এই 12 কিলোমিটার আসতে প্রায় আধা ঘন্টা, মানে 30 মিনিট সময় লাগছে। আমাদের এই থাকার যে জায়গা সেটা কোথায় অবস্থিত, কিভাবে পৌঁছবেন, সেক্ষেত্রে বলতে গেলে কিভাবে পৌঁছবেন খুব সহজ। মথুরা রেলওয়ে জাংশন থেকে একটা অটো নিয়ে নেবেন, আমাদেরই মতো রিজার্ভ অটো করে আপনারা চলে আসতে পারবেন। মাত্র 30 মিনিটস লাগবে, একদম পৌঁছে দেবে আপনাদের নির্দিষ্ট জায়গায়। ঢুকে এসছি, এইটা অফিস ঘর। এইখানে এই বাবা দাঁড়িয়ে আছে, এখানটায় আমাদের এই ব্যাগ ট্যাগগুলো এখানে রেখেছি। রেজিস্ট্রেশনটা হয়েছে, এবার আমাদের নিয়ে যাওয়া হবে। এই উঠে মানে চলে এলাম আর কি, বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি গেস্ট হাউসটা। এই নিচের জায়গাটা দিয়ে উঠে এলাম। এবার এই সামনের রুমটাই আমাদের। আসুন দেখে আমাদের রুমটা কীরকম আর কি। এই সামনেটা এরকম দেওয়া আর কি, লোহার জাল দেওয়া, ওই বাঁদরের ভয়তে। এখানে কাজ চলছে, সামনের কোয়ার্টারটা এসি সব কিছু দেওয়া। এখানে পরপর রুমগুলো রয়েছে। আমাদের হচ্ছে এই রুমটা,
মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে যেই এটা হয়েছিল 150th বার্থ অ্যানিভার্সারি অফ স্বামী বিবেকানন্দ, এইটা সেই সময়কার আর কি। দেখুন এটা পুরো নেট দেওয়া রয়েছে একদম, এটা জানলা। আর এই হচ্ছে আমাদের রুম, 106 নম্বর রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এসে এখানে লাগেজটা রেখেছি। এই রুমে থাকতে গেলে মানে এখানে থাকতে গেলে গেস্ট হাউসে কী কী নিয়মাবলী মানতে হবে এই সব কিছু এখানে দেওয়া রয়েছে। চলুন এবার বাইরে আলো হাওয়া সবকিছু আর কতটা রোদ বুঝতে পারছেন তো, এখন বেলা ভীষণ ভালো। জাস্ট 12টা বাজছে এখন। দাঁড়িয়ে রয়েছে একদম যে হসপিটাল তার এমার্জেন্সি ব্লকের সামনে, এই পেছনে পুরো জায়গাটাতেই কাজ চলছে। তো এটা হচ্ছে সারদা ব্লক, এটাতেই এমার্জেন্সি। দেখুন পরপর লোক বসে রয়েছে। আর এইখানটা পার্কিং 2 চাকা, তার পেছনেই হচ্ছে 4 চাকার পার্কিং। আর ওইখান দিয়ে এন্ট্রি নিয়ে মেন গেট, ওখান দিয়ে সোজা এইখানে আসবার ব্যবস্থা। এই শ্রী রাধা ভবন, তার পেছনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে গেস্ট হাউস। এখন মানে টোটো আসতে পারছে না, ওই সামনে অবধি দাঁড়িয়ে যাচ্ছে কাজ চলছে বলে। কিন্তু দেখুন পেছনের রাস্তাটা খুব ভালো, একদম এই গেট অবধি কিন্তু টোটো, গাড়ি, অটো মানে যা আপনারা ট্রান্সপোর্ট মোড সেটা কিন্তু চলে আসবে, এটাই ভালো। একদম গেট অবধি হাঁটতে হবে না। আর এখান দিয়ে প্রসাদ গ্রহণের জন্য যাওয়ার ব্যবস্থা। চলো চলো, বাঁদরের জন্য লাঠি হাতে করে লোককে মারতে না মারতে চলো। এইটা হচ্ছে সামনে স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম, আর তার ঠিক পাশেই হচ্ছে স্কুল অফ নার্সিং। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা নার্সিং স্কুল, তারপরে পাশেরটা হচ্ছে হস্টেল তাদেরই। মূল কর্মকাণ্ডটাই, বাবা পেছনে বাঁদর চলে এলো, মূল কর্মকাণ্ডটাই অ্যাকচুয়ালি পুরোটাই মানে হসপিটাল নার্সিং ভিত্তিতে। তো এই আমার পেছনে এইটা হচ্ছে স্কুল অফ নার্সিং, এই যে পুরো বিল্ডিংটা, আর তার পাশেরটাই হচ্ছে হস্টেল। ভারী সুন্দর, দেখুন একদম শান্ত শিষ্ট পরিবেশ। এই হচ্ছে নিবেদিতা নার্সেস হস্টেল, এটা নার্সদের হস্টেল। আর এই যে বাবা দাঁড়িয়ে রয়েছে, আর এখানটা কি সুন্দর সবুজে সবুজে ঢাকা, দেখুন পুরো জায়গাটা। আর এই ভেতর দিয়েই ওইখানে বসে রয়েছে দেখুন একটা বাঁদর। আগে নাকি আরও অনেক ছিল, মানে পাল ঘুরতো, হাঁটা যেত না রাস্তা দিয়ে, তো নাকি কমে গেছে এখন। তো কমে গেছে মানে আমাদের পক্ষেই ভালো আর কি। আমার রীতিমতো ভয় লাগছে তুলতে, চশমা খুলে মোবাইল ভেতরে রেখে বা কিচ্ছু রাখা যাবে না, মানে খাবার টাবারও ছিনিয়ে নিচ্ছে, এরকমভাবে যাতায়াত করতে হচ্ছে। আমি ওদের দিকে আই কন্ট্যাক্ট করা যাবে না, সে আরেক ঝামেলা। এই সামনেই হচ্ছে বৃন্দাবন রামকৃষ্ণ মিশনের ডাইনিং হল, একদম পরিষ্কার সুন্দর দারুণ একটা জায়গা। এইটা হচ্ছে এখানকার মানে ডাইনিং যে এরিয়াটা, অন্নপূর্ণা ধাম ব্লকের নাম এটা। এইটা হচ্ছে সমগ্র, এটা ডাইনিং হল 1 মহারাজদের। আর এইখানে গডেস শ্রী অন্নপূর্ণার কি সুন্দর একটা এরকম প্রতিকৃতি রয়েছে, আর ওপর থেকে ঝাড়বাতি ঝুলছে, কি সুন্দর। এটা ডাইনিং হল 4, আমরা এই 3 নম্বর ডাইনিং হলটা যাব। আর এখানে ডাইনিং হল 2ও রয়েছে, মানে এক একজনদের জন্য আর কি। আর এখানে রয়েছে শ্রীমা সারদা দেবীর, কি সুন্দর করে সাজানো এখানটা। আর এইটা হচ্ছে আমাদের ডাইনিং হল। রেল বিকাশ নিগম লিমিটেডের ডোনেটেড এই কিচেন কাম ডাইনিং ব্লক হচ্ছে অন্নপূর্ণা ধাম। এইখানে এখানে দুটো টোটাল 4টে হল রয়েছে এই অন্নপূর্ণা ধাম। এখানে কবে উদ্বোধন হয়েছিল দেখুন, 3 মার্চ 2023-এ উদ্বোধন হয়েছিল। এই মানে একদম রিসেন্ট তৈরি হওয়া, 3 বছর হয়েছে এই সম্পূর্ণ ব্লকটা। প্রসাদ বিতরণ শুরু হলো, গরম গরম ভোগ প্রসাদ, সাদা ভাত বা অন্নভোগ, এখানে রয়েছে ডাল সেদ্ধ, ঠাকুর পুজোর ফল। খুব সুন্দর এই ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা। এখানে রয়েছে ঠাকুর মা স্বামীজির ছবি, আর কি সুন্দর পুরো জায়গাটা দেখুন। আর সবার জন্য এরকম চেয়ার টেবিলে বসে প্রসাদ গ্রহণের ব্যবস্থা। দারুণ গরম গরম ভোগ প্রসাদ।
শেষ পাতে এখানে রায়তা দেওয়া হয়, বোঁদে রায়তা। এই যে বোঁদে দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে পায়েস বা পরমান্ন। আমরা এখানে প্রসাদ গ্রহণ করে এখন বেরোলাম। ভাত, ডাল, দু রকমের, এই একটা লাবড়া আর একটা বাঁধাকপির সবজি ছিল, আর তার সাথে লাস্টে রায়তা, এখানে চাটনি নয়, বোঁদে রায়তা, আর পায়েস বা পরমান্ন, আর ফল থাকে। গরম গরম প্রসাদ। হ্যাঁ, প্রসাদ সব গরম দিয়েছে। তবে এখানে বলে রাখি, এখানে কিন্তু পুরো জায়গাটাই আর কি মানে ভেজিটেরিয়ান, কোনো ননভেজ নেই। ওদের সঙ্গে সবসময় রুটির অপশন রয়েছে, আর রিপিটও হচ্ছে। হ্যাঁ, রিপিট হচ্ছে, বারবার ডাল দিচ্ছে, ডালের জন্য আলাদা বাটি দিয়েছে। ব্যবস্থা একদম সেম। বসার ব্যবস্থা বা আদার সেই জায়গাটা খুব ছড়ানো ছেটানো, পরিষ্কার, বড়, পরিচ্ছন্ন, একদম সুন্দর। সব মিলিয়ে এক্সপিরিয়েন্স তো ভালোই। আর লাঞ্চ করে বেরোলাম, যাই একটু রুমে এবার রেস্ট নিই, তারপর আবার কথা হচ্ছে বিকালবেলা। দেখি এখানে কোথাও একটু ঘুরতে বেরোবো। আমরা এই বিকালবেলায় ঘুরতে বেরিয়ে পড়েছি, আপনাদের তো বললামই। এখানকার ক্যাম্পাসটা এত ভালো এবং এত বিস্তৃত অনেক কিছু নিয়ে যে সমগ্র জায়গাটা ঘুরে দেখতেই আমাদের একটা বেলা লেগে যাবে। তাই আজ বিকালটা ঠিক করলাম দূরে কোথাও না, এই ক্যাম্পাসটা ঘুরে দেখব এবং আপনাদের সামনে চেষ্টা করব তুলে ধরার সমস্ত খুঁটিনাটি। এই অফিসের সামনে দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে 22 নম্বর রাস্তা বলছে, সেইটা দিয়ে একদম ডিরেক্ট ওই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। আর এটা তো মেন গেট বললামই, একদম সামনেই হচ্ছে মেন গেট, তার পাশেই কার পার্কিং এরিয়া। আর এখানে রয়েছে লক্ষ্মী নিবাস। এটা সম্ভবত এখানে যারা থাকছেন চিকিৎসার্থে বা অন্য কোনোদের জন্য, এটা কিন্তু গেস্ট হাউস বা কিছু নয়। দারুণ লাগছে, মানে এত সুন্দর সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে বিশাল এরিয়া, অপূর্ব সুন্দর, ভীষণ ভালো। আর যারা আপনারা বেড়াতে যাবেন বা নিজেরা কার নিয়ে আসবেন, তাদের জন্য এই জায়গাটা একদম গেট দিয়ে ঢুকেই এই সামনে এই জায়গাটা বিশাল জায়গা, আরও বাড়বে, ওদিকে কাজ হচ্ছে, তাই এইখানে আপনারা গাড়ি রাখতে পারেন যদি নিজেরাও গাড়ি নিয়ে আসেন। আর বেড়াতে গেলেও এখান থেকেই আপনারা উঠবেন, ওই সামনেই গেস্ট হাউস, আর এখান থেকে আপনারা গাড়িতে একদম সামনেই সব কিছু, একদম সামনেই এখানে। খুবই ভালো লাগছে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রচুর বাঁদরের উৎপাত। ওইটা থেকে একটু বাঁদরের উৎপাত, এই জন্য আমি লাঠি নিয়ে বেরিয়েছি। এটা তো যদিও ছোট হয়ে গেছে, বারবারই দেখাচ্ছি আপনাদের এটা নিয়ে ঘুরছি বলে এটা অনেকটাই ছোট হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। ঠুকে ঠুকে যেতে হবে, কারণ নাহলে হাত থেকে মোবাইল, চশমা, নিজেদের মতো যাতায়াত করবেন, আমাদের কোনো অসুবিধা সবাই চশমা ছাড়া, দেখুন মা বাবা আমরা সবাই মোবাইল বাইরে রাখা যাবে না। এই যে মেয়ে মোবাইলটা নিয়ে আছে বলে আমি লাঠি নিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে আছি, এলেই তাড়া করবো। আমাদের চোখের সামনে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে গেছে, একদিকে ফুটি দিয়েছে, একদিকে বিস্কুট দিয়েছে, তবে দুটো হাত ছাড়া দিয়েছে, নাহলে এক হাতে নিয়ে নিচ্ছে, এক হাতে মোবাইলটা নিয়েছে, খাবারের লোভ না দেখালে কিছুই ছাড়ছে না, ফুটিটা ধরে নিচ্ছে। এবার যেই আরেকজন বিস্কুটটা দিতে গেল, তখন তো মোবাইলটা ছেড়ে দিল, বিস্কুটটা ধরতে গেল, মোবাইলটা তখন পড়ে গেল। এইভাবে আদায় করছে। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম মেন গেটের সামনে। আপনাদের আগেই দেখাচ্ছিলাম যে এখান থেকে মন্দিরে যাওয়ার আরও একটা রাস্তা রয়েছে, যেটা ভেতর দিয়ে, তাছাড়াও মেন গেট দিয়ে বেরিয়েও যাওয়ার ব্যবস্থা রয়েছে। এই সময় সূর্যাস্তের আলোটা পড়ে চারিদিকটা কি সুন্দর মোহময় লাগছে, একবার দেখুন। এইবার আমরা চলে এলাম বৃন্দাবন রামকৃষ্ণ মিশনের যে মন্দির, সেইখানে। আসুন চারপাশটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। বাঁদরের উপদ্রবে এরকম জালি দেওয়া, এতে জুতো খুলে প্রবেশ করতে হবে। এত সুন্দর জায়গাটা, এখন সূর্যাস্ত হচ্ছে, আর পেছনটা দেখুন দুধারে পুরো গাছে গাছে ঢাকা, ভারী ভারী সুন্দর লাগছে। আর এই শান্ত, মানে শান্ত শিষ্ট যাকে বলে, কোনো আওয়াজ নেই, এই আমি একাই কথা বলছি, এরকম এই মন্দিরটা। আসুন ভেতরে ঢুকি, ঠাকুর দর্শন করি। এখানে এত শান্ত পরিবেশ, তাই আস্তে আস্তে কথা বলছি। এই গেটটা দিয়ে ঢুকলাম, এখানে সব জায়গাতে এরকম গেট দেওয়া থাকে, তার সাথে আবার কাঁচেরও একটা দরজা রয়েছে এই বাঁদরের উপদ্রবের জন্য। এই হচ্ছে মূল মন্দির। শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব এখানে অবস্থান করছেন। আর এই চারিদিকটা পুরো এসি নাট মন্দির। আরতি শুরুর একটু আগেই জাস্ট আমরা এসছি, আলো জ্বলে উঠছে, তার সাথে শান্ত শিষ্ট একটা পরিবেশ,
কেউ কথা বলছে না, শুধু আমারই গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। এখান দিয়ে একদম মেন রোড দিয়ে বাস যাচ্ছে, এইটা হচ্ছে মেন গেট। আর এখান থেকে এরকম অটো টোটো পেয়ে যাবেন। জলের ব্যবস্থা দেখুন একদম সামনেই রয়েছে, চা জল সব কিছু এখান থেকেই পাওয়া যায়। খুব ব্যস্ততম রাস্তা, দেখলেই বুঝতে পারছেন। আর আমরা যাবো ওই পাশে চা খেতে, ওইখানে চা নাকি খুব ভালো, তো চাটা এইসবই পাওয়া যায়, চা আর একটু স্ন্যাক্স আইটেম এরকম কিছু এখানে পাওয়া যাবে। চা পেয়ে গেলাম আমরা 10 টাকা করে, দুধ চা একদম আদা ফাদা দিয়ে একদম এখনই বানিয়ে দিল। খাচ্ছি আমি। হ্যাঁ খুবই ভালো, কিন্তু বেশ গরম গরম একদম সামনেই বানিয়ে দেয়। বাদরের ভয়তে এদিক ওদিক তাকিয়ে চা খেতে হচ্ছে, কি অবস্থা হলো আমাদের। বৃন্দাবনে আমাদের থাকার ঠিকানার প্রথম পর্বটা আজ এখানেই শেষ করলাম। ফিরে আসছি খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে। সেখানে আমরা কিভাবে বুক করেছি, এখানে থাকার সাথে সাথে আর কি পরিষেবা পেলাম, বা এখান থেকে ঘুরতে কোথায় কোথায় যেতে পারলাম, সেগুলো কতটাই বা কাছে, কীরকম সময় লাগলো, এখানকার ব্যবস্থাপনা, এসব তো তুলে ধরেছি। আরও খুঁটিনাটি অনেক তথ্য দেওয়া বাকি। একটা ভিডিও করলে সেটা হয়তো অনেক বড় 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাই আর দীর্ঘায়িত করলাম না। ফিরে আসছি খুব শীঘ্রই পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।